এই যে দেখেন, চ্যালেঞ্জিং মোমেন্ট, এক্সট্রিমলি সিরিয়াস, ইরেসপন্সিবল নার্সেস, পুয়ার হাইজিন, labor pain worsened, unfortunately, uncontrollably, immense pain, unfortunately, escalated quickly, critical, struggled, immediately realized situation was dangerous, heavy traffic, verge of collapsing, better facility, tense, urgently, donated blood, on edge, successfully delivered, outcome could have been deadly, and quick thinking, challenging moment, under pressure. এবারে আমরা আরেকটা কিওয়ার্ড নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে খুবই চ্যালেঞ্জিং একটা মুভমেন্ট যেটা ছিল এবং আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করেছেন। হোয়াট ওয়াজ দ্য চ্যালেঞ্জ? সেই চ্যালেঞ্জটা কি ছিল? হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট? চ্যালেঞ্জ সম্পর্কে আপনার অনুভূতি কি বা কি ছিল? হোয়াট স্টেপ ডিড ইউ টেক টু হ্যান্ডেল ইট? এই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন? হোয়াট ওয়াজ দ্য আউটকাম? এবং এই যে স্টেপসগুলো নিয়েছেন সেটার রেজাল্ট কি ছিল? তাহলে শুরু করি। ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং মোমেন্টস আই ফেসড ওয়াজ ডিউরিং মাই সিস্টার্স childbirth delivery in March 2018. 2018 সালে মার্চে আমার বোনের বাচ্চা জন্ম দেওয়ার যে সময়টা ছিল সেটা ছিল খুবই চ্যালেঞ্জিং একটা সময়। সেটা কি? মাই মাদার অ্যান্ড সিস্টার ওয়ার অ্যাট আ পাবলিক হসপিটাল, সরকারি একটা হসপিটালে ছিল, বাট দ্য সিচুয়েশন ওয়াজ এক্সট্রিমলি সিরিয়াস। আপনি জানেন যে সরকারি হাসপাতালের পরিবেশ একদমই বাজে, তো সেটা আপনি বলতে পারেন। আর সেই সাথে হেলথ কন্ডিশনটাও ছিল কি এক্সট্রিমলি সিরিয়াস। দ্য হসপিটাল হ্যাড পুয়ার হাইজিন, একদম খুব বাজে লেভেলের হাইজিন ছিল, অপরিষ্কার, কোনো দিকে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই ছিল না। নো ডক্টরস, ডাক্তারগুলো ঠিকঠাক ছিল না চেম্বারে। অ্যান্ড ইররেসপন্সিবল নার্সেস, নার্সগুলো যা থাকে সবই ইরেসপন্সিবল। দেয়ার ওয়ার মাস্কিরোস এভরিওয়্যার, সব জায়গায় মশা মাছি ভনভন করতেছিল। অ্যান্ড নো ওয়ান সিমড টু কেয়ার, এবং কাউকেই আসলে কেয়ারফুল আমরা দেখি নাই। মাই সিস্টার ওয়াজ ইন ইমেন্স পেইন, খুব ভয়াবহ পেইনে ছিল এবং খুব প্রচণ্ড ব্যথা হচ্ছিল। অ্যান্ড হার লেবার পেইনস ওয়ার্সেন্ট মানে কি? খুব খারাপ হয়ে গেল। তার মানে তার যে লেবার পেইন, হ্যাঁ, প্রসবের আগে যে পেইনটা থাকে সেটা খুবই খারাপ হতে লাগলো। শি ওয়াজ ক্রাইং, সে খুব কান্না করছিল। আনকন্ট্রোলেবলি, নিয়ন্ত্রণের বাইরে কান্না করছিল, যেটা সাধারণত হয়, রাইট? অ্যান্ড ইট সিমড লাইক শি কুডন্ট বেয়ার দ্য পেইন এনিমোর, ব্যাপারটা এরকম মনে হচ্ছিল যে সে আর এই ব্যথাটা নিতে পারতেছিল না, সহ্য করতে পারছিল না। আনফর্চুনেটলি দ্য হসপিটাল স্টাফ ডিডন্ট প্রোভাইড এনি হেল্প, হসপিটাল স্টাফরা কি করে নাই, কোনো হেল্প প্রোভাইড করতে পারেনি। এখানে দেখেন যে সিচুয়েশনটাকে বর্ণনা করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করলাম, এই ওয়ার্ডগুলো ইউজ করা ছাড়া আপনি কিন্তু ওই সিচুয়েশনটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবেন না। দেখেন, চ্যালেঞ্জিং মোমেন্ট, এক্সট্রিমলি সিরিয়াস, ইরেসপন্সিবল নার্সেস, পুয়ার হাইজিন, লেবার পেইনস ওয়ার্সেন্ট, আনকন্ট্রোলেবলি, ইমেন্স পেইন, তারপর হচ্ছে আনফর্চুনেটলি। সো এই ব্যাপারগুলো, এই যে ওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ইউজ করতে হবে, করলে তখন আপনি একটা সিচুয়েশনকে পারফেক্টলি কি করতে পারবেন, এক্সপ্লেন করতে পারবেন। এবার আমি কিভাবে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছি, তাই তো? আই ওয়াজ অ্যাট মাই রেজিডেন্সিয়াল হল, তখন আমি ঢাকা ইউনিভার্সিটির একটা হলে ছিলাম। প্ল্যানিং টু রিচ দ্য হসপিটাল ইন দ্য মর্নিং, প্ল্যান ছিল যে ঠিক আছে, ওরা যেহেতু রাতে হসপিটালে আছে, তো সো আমি যাবো হচ্ছে কখন, মর্নিংয়ে। আচ্ছা, ফাইন। বাট থিংস এসকেলেটেড কুইকলি। এসকেলেট মানে কি? খারাপ হতে লাগলো, ঘটনার পরম্পরা চেঞ্জ হতে লাগলো খুব কুইকলি। মাই সিস্টার্স কন্ডিশনস, আমার বোনের যে কন্ডিশনটা ছিল, ওয়াজ বিকামিং ক্রিটিক্যাল, খুবই আশঙ্কাজনক হচ্ছিল। দেখেন, আমি কিন্তু সিচুয়েশনটাকে খুব সুন্দর করে এক্সপ্লেন করতেছি। অ্যান্ড আই হ্যাড টু রাশ টু হার, এবং আমাকে ওই হসপিটালে খুব দ্রুত পৌঁছতে হচ্ছিল বা হয়েছিল। দ্য হসপিটাল ওয়াজ অ্যাবাউট 8 to 9 কিলোমিটার্স অ্যাওয়ে, সেটা ছিল 8 থেকে 9 কিলোমিটার দূরে। অ্যান্ড আই স্ট্রাগলড টু ফাইন্ড ট্রান্সপোর্ট। আপনি বলতে পারেন যে আই কুডন্ট ফাইন্ড ট্রান্সপোর্ট, এটা একটা জিনিস। আর যখন বললেন যে আই স্ট্রাগলড টু ফাইন্ড ট্রান্সপোর্ট, তার মানে ট্রান্সপোর্ট পেতে আপনার খুব কষ্ট হয়েছে। আই ট্রাইড কলিং মাই কাজিন, আমার একজন খালাতো ভাই ছিল, তাকে কল দেওয়ার চেষ্টা করছিলাম। হু ওয়াজ সাপোজ টু হেল্প, যে আসলে হেল্প করার কথা ছিল ওই সময়টাতে, একসাথে যাওয়ার কথা ছিল। বাট ইট ওয়াজ 4:30 AM, একদম ভোর রাত, 4:30 ছিল, ইন দ্য মর্নিং, ইন দি আর্লি মর্নিং লিখতে পারেন বা বলতে পারেন। অ্যান্ড হি ওয়াজ অ্যাসলিপ, যেহেতু সে সাধারণত ঘুমিয়েছিল, তার সাথে প্ল্যান ছিল যে আমরা সকালে যাবো, বাট এত রাতেই ফোন দিচ্ছি, সে তো ডেফিনেটলি ঘুমিয়েছিল। আই কলড হিম মোর দ্যান 10 times, 10 বারের বেশি কল দিয়েছি। বিফোর হি ফাইনালি আনসার্ড অ্যান্ড কেম টু হেল্প, তার মানে সে ফাইনালি আনসার দেওয়া এবং আসার আগে আমি 10 বার কল দিয়েছি, ব্যাপারটা এইভাবে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন 10 times অ্যান্ড দেন হি আনসার্ড অ্যান্ড কেম টু হেল্প, সেটা আপনি বলতে পারেন। ওকে, নেক্সট। ইভেন দো উই আর লেট ডিউ টু ট্রান্সপোর্ট ইস্যুস, যদি আমরা এত ভোরে গাড়ি পাচ্ছিলাম না সেই কারণে লেট,
once he arrived at hospital once we arrived at the hospital, যখন আমরা হাসপাতালে পৌঁছলাম, we immediately realized that আমরা তাৎক্ষণিকভাবে কি করলাম, অনুধাবন করলাম, রিয়েলাইজ করলাম যে the situation was dangerous, the situation ছিল খুবই ভয়াবহ, right? We decided to transfer my sister to PG hospital, right? PG hospital at শাহবাগে তাকে ট্রান্সফার করার জন্য সিদ্ধান্ত নিলাম, which was a better facility, যে পিজি হসপিটালটা অ্যাটলিস্ট ওই হসপিটাল থেকে কি ছিল, একটু বেটার ফ্যাসিলিটি ছিল। অন দ্য ওয়ে রাস্তায় ছিল কি, দেয়ার ওয়াজ হেভি ট্রাফিক, ভয়ঙ্কর লেভেলের ট্রাফিক ছিল, অ্যান্ড মাই সিস্টার ওয়াজ ক্রাইং ইন পেইন, এবং সে ভয়াবহ কান্না করছিল। অলমোস্ট অন দ্য ভার্জ অফ কোলাপসিং, এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই ভার্জ অফ কোলাপসিং মানে কি, একদম ধ্বংসের খাদের কিনারা থেকে বেঁচে আসা, এটাকে বলেছে ভার্জ অফ কোলাপসিং, রাইট? ইট ওয়াজ টেন্স, টেন্স মানে কি ভয়ানক, খুবই টেনসিভ সিচুয়েশন, টেনশন, রাইট? ফিউ আওয়ার্স ইন অ্যাম্বুলেন্সেও ছিল এরকম কয়েকটা ঘন্টা, এরকম টেনশনের সময়টা ছিল, রাইট? উই ফাইনালি রিচ পিজি হসপিটাল, আমরা পিজি হসপিটালে ফাইনালি পৌঁছলাম। মাই কাজিন অ্যাকচুয়ালি হু ওয়ার্কস ইন দ্য মেডিকেল ফিল্ড, সে মেডিকেল ফিল্ডে একটু কাজ করে, সে কি করলো, মাই কাজিন ম্যানেজ টু অ্যারেঞ্জ এভরিথিং আর্জেন্টলি, সে জরুরি ভিত্তিতে সবকিছু ম্যানেজ করার চেষ্টা করলো। হি ইভেন ডোনেটেড ব্লাড, সে অবশ্য ব্লাডও ডোনেট করলো ফর মাই সিস্টার সার্জারি, সার্জারির ক্ষেত্রে বা অপারেশনের ক্ষেত্রে সে ব্লাড ডোনেট করলো। উই আর অল অন এজ, অন এজ মানে কি, খুবই টেরিফাইড, চিন্তিত। ওকে, সো উই আর অল অন এজ, বাট আফটার ফিউ আওয়ার্স অফ সার্জারি, কয়েক ঘন্টা লাগলো, দ্য ডক্টরস সাকসেসফুলি ডেলিভার্ড আ বেবি বয়, দ্য ডক্টর সাকসেসফুলি ডেলিভার্ড আ বেবি বয়, সফলতার সাথে ডাক্তাররা কি করলো, বাচ্চাটাকে ডেলিভার করতে সমর্থ হলো। The doctors later told us, ডাক্তার পরে আমাকে বলেছিল যে if we had been 10 minutes later, যদি এটা 10 মিনিট লেট হয়ে যেত, the outcome could have been deadly, আউটকামটা হয়তো মারাত্মক কিছু ঘটে যেতে পারত। Thanks God. This experience taught me the importance of quickly thinking and making the right decisions under pressure. এই সিচুয়েশনটাকে আমাকে কুইক থিঙ্কিং শিখালো এবং প্রেশারের মধ্যে রাইট ডিসিশন নেওয়াটা শিখালো। It was a challenging moment, খুবই চ্যালেঞ্জিং মোমেন্ট ছিল, but transferring my sister to PG hospital was the best decision I made the day. So আমি ওই দিনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তার মধ্যে সবচেয়ে ইফেক্টিভ সিদ্ধান্ত ছিল পিজি হসপিটালে মুভ করানো, সেটা কি, and it saved both her life and the life of her baby by the grace of Almighty, এবং আল্লাহর রহমতে তার এবং তার বাচ্চার জীবনটা বেঁচে গেছে ওই সিদ্ধান্তের কারণে। So it was one of the most challenging moments in my life. এখানে একটু খেয়াল করেন, আমি আপনাকে দেখাই প্রথম থেকে, এই যে দেখেন, চ্যালেঞ্জিং মোমেন্ট, এক্সট্রিমলি সিরিয়াস, ইরেসপন্সিবল নার্সেস, পুয়ার হাইজিন, লেবার পেইন ওয়ার্সেন্ড, আনফর্চুনেটলি, আনকন্ট্রোলেবলি, ইমেন্স পেইন, আনফর্চুনেটলি, escalated quickly, critical, struggled, immediately realized situation was dangerous, heavy traffic, verge of collapsing, better facility, tense, urgently, donated blood, on edge, successfully delivered, outcome could have been deadly, and quick thinking, challenging moment, under pressure. So এখানে যে ওয়ার্ডগুলো ইউজ করেছি সবগুলো ওয়ার্ড ইউজ করার কারণেই পুরো সিচুয়েশনটা আপনার চোখের সামনে ভিজুয়ালাইজ করছেন। সো এটা কাইন্ড অফ মনে হচ্ছে যেন আপনি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো একটা ঘটনা আপনার বন্ধুর সাথে শেয়ার করছেন, ওই রকম। ক্লিয়ার? এখানে আপনি ফর্মাল, ইনফর্মাল সব ধরনের ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। মনে রাখবেন, আইএলটিএস কিন্তু কোনো ফর্মাল টেস্ট না, কোনো ইন্টারভিউর বা কোনো জব ইন্টারভিউ না, এটা কমপ্লিটলি ফর্মাল ইনফর্মাল বোথ মিক্সড একটা টেস্ট, যেখানে মনে করবেন যে আপনি আপনার বন্ধুর সাথে অথবা নতুন কোনো স্ট্রেঞ্জারের সাথে হাসি মুখে গল্প করছেন, সিম্পল। ক্লিয়ার? এখন আপনি বলতে পারবেন যে ভাই এই যে সার্কেল করলেন বা হাইলাইট করলেন যে ওয়ার্ডগুলো, এগুলো তো সঠিক সময় মনে আসে না। হ্যাঁ, ওই সিচুয়েশন শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে আসে, আরে এই শব্দটা ওখানে বলতে পারতাম। ভাই এটা কেন হয় জানেন? আপনি প্র্যাকটিস করেন না। আপনি 50টা টপিক বানান, প্রত্যেকটা টপিক নিয়ে কি করে এভাবে আপনি নিজে যে ট্রাই করেন, চেষ্টা করেন, দেখবেন যে আস্তে আস্তে এই ধরনের ভোকাবুলারি রাইট টাইমে আপনার মাথায় চলে আসবে।